আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আরও একটা টিউনিশিয়ান ক্রোশের প্যাটার্ন নিয়ে। আজকে আমরা যে প্যাটার্নটা শিখব এই প্যাটার্নটার নাম হচ্ছে অ্যারোহেড প্যাটার্ন। এটা হচ্ছে টিউনিশিয়ান ক্রোশের একটা লেসি প্যাটার্নের অংশ। প্যাটার্নটা করার সময় আমাদেরকে মাত্র 2টা রো রিপিট করতে হবে। তার মানে 2টা রোকে বারবার রিপিট করলেই আমাদের এই সুন্দর প্যাটার্নটা তৈরি করা হয়ে যাবে। প্রথমেই বলে নিচ্ছি, এই প্যাটার্নটা করার সময় আমাদেরকে জোড় সংখ্যক ঘর তুলতে হবে বা চেইন তৈরি করতে হবে আমরা যখন কাজটা শুরু করব। এবং অবশ্যই আপনারা জানেন টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্ট করার জন্য আমরা যেই ইয়ার্নটা ব্যবহার করব তার থেকে 1.5 বা 2 সাইজ বড় আপনাদেরকে হুক ইউজ করতে হবে। তাহলে আপনাদের এই প্রজেক্টটা সুন্দর ফ্ল্যাট হয়ে থাকবে। কারণ আমরা জানি টিউনিশিয়ান ক্রোশের প্রজেক্টগুলি সাধারণত একটু কার্ল হয়ে আসার সম্ভাবনা থাকে। তো এখন আমরা আমাদের টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি এবং শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে আমাদের সাথেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পান। তো চলুন শুরু করা যাক আমাদের টিউনিশিয়ান ক্রোশের অ্যারোহেড প্যাটার্ন। তো প্রথমেই আমি একটা ইয়ার্ন নিয়ে নিচ্ছি এবং আমি আজকে 4.5 সাইজের টিউনিশিয়ান ক্রোশে হুক ব্যবহার করব। একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এরপরে আমি জোড় সংখ্যক চেইন তৈরি করব। আপনাদেরকে দেখানোর জন্য আমি 20টা চেইন তৈরি করে নিলাম। আমার 20টা চেইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই চেইনের এই ব্যাক বামগুলোতে এভাবে করে ইয়ার্ন ওভার করে আমি লুপ তৈরি করে নেব। আপনারা অবশ্যই কাজ করার সময় এই লুপের কাউন্টটা লক্ষ্য রাখবেন। এভাবে আমি 20টা লুপ তৈরি করে ফিরে আসছি। এখন আমি ফাউন্ডেশন রোয়ের রিটার্ন পাসটা করছি। তো প্রথমেই আমাকে একটা চেইন করে নিতে হবে। এরপর ইয়ার্ন ওভার করে আমি 2টো করে লুপ ছেড়ে দিয়ে আমি রিটার্ন পাসটা করে নিচ্ছি। ইয়ার্ন ওভার 2টো লুপ করে ছেড়ে দিচ্ছি, ইয়ার্ন ওভার 2টো লুপ করে ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমি শেষ প্রান্ত পর্যন্ত করব যখন আমার হুকের উপরে শুধুমাত্র একটা লুপ থাকবে। এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন রো। টিউনিশিয়ান ক্রোশে প্রজেক্ট করার সময় আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টের শুরুতে এই ফাউন্ডেশন রোটা করতে হবে। তো আমরা এখানে আমাদের ফাউন্ডেশন রোটা করে ফেললাম। এখন আমাদেরকে রো 1 শুরু করতে হবে। প্রথমেই বলে নিয়েছিলাম যে অ্যারোহেড প্যাটার্নের জন্য আমাদেরকে 2টা রো রিপিট করতে হয়। এখন আমরা এই প্রথম লুপটাকে স্কিপ করে যাব এবং পরবর্তী 2 এবং 3 নাম্বার এই লুপের সাথে বা এটাকে বলা হয় ফ্রন্ট বার। এই ফ্রন্ট বারের সাথে আমরা প্রথমে টিউনিশিয়ান সিম্পল স্টিচ করব। এখানে 2টো লুপকে একসাথে করব, এটাকে বলা হয় টিউনিশিয়ান সিম্পল স্টিচ টু টুগেদার। আমরা দুটোকে একসাথে নিয়ে এভাবে একটা ইয়ার্ন ওভার করে নিলাম। এখন যেহেতু আমাদের একটা স্টিচ কমে গেল, এই জন্য এভাবে ইয়ার্ন ওভার করে নিতে হবে আমাদের আবার একটা স্টিচ বাড়ানোর জন্য। তো এভাবে ইয়ার্ন ওভার করে আবারও পরবর্তী 2টা ঘরের সাথে আমি টিউনিশিয়ান সিম্পল স্টিচ টু টুগেদার করে নেব। ইয়ার্ন ওভার হয়ে গেল। আবারও ইয়ার্ন ওভার করে টিউনিশিয়ান সিম্পল স্টিচ টু টুগেদার, yarn over, Tunisian simple stitch two together, yarn over, simple stitch two together। এভাবে করে আমি শেষ প্রান্ত পর্যন্ত চলে আসব। yarn over করে নিলাম এবং 2টা স্টিচকে একসাথে সিম্পল স্টিচ করে নিচ্ছি। yarn over, simple stitch two together।
yarn over, simple stitch, 2 together। এখন yarn over, simple stitch, 2 together। এখন আমাদের একটা ঘর বাকি আছে। এই লাস্টের ঘরে এসে আমাদেরকে শেষবারের মতো yarn over করে নিতে হবে এবং আমরা এখানে লাস্টের চেইনের সাথে, এখানে দেখুন আমরা কিন্তু এখানে আর একটা বারের সাথে কাজ করব না, এখানে অবশ্যই এই দুটো বারকে নিয়ে একসাথে আমাদেরকে এভাবে করে লুপটা টেনে নিতে হবে, তাহলে আমাদের এই প্রজেক্টের সাইডে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। এবং এই পর্যায়ে এসে আপনারা অবশ্যই একটু কাউন্ট করে নেবেন যাতে আপনাদের স্টিচ কাউন্টটা ঠিক থাকে। তো আমি এখন রিটার্ন পাস করছি। প্রথমে চেইন 1, yarn over, তারপরে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি, yarn over করে দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি। প্রত্যেকবার আমরা রিটার্ন পাস করার সময় এই নিয়মেই আমরা করব। yarn over করে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমরা একদম ডান প্রান্তে চলে আসব যতক্ষণ না পর্যন্ত আমাদের হুকের উপর মাত্র একটা লুপ বাকি থাকে। এই পর্যন্ত করা হলে আমাদের প্রথম রোটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের প্রথম রো শেষ হয়ে গেল। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যারোহেডের অর্ধেকটা প্যাটার্ন ফুটে উঠেছে। এরপরে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম বারটা হচ্ছে গিয়ে আমাদের সিম্পল স্টিচের বার এবং পরবর্তী এই অংশটা হচ্ছে আমাদের yarn ওভারের বার। এই অংশটা হচ্ছে আমাদের সিম্পল স্টিচের বার। আমাদেরকে এই দুটো বারের মাঝখান দিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং তাহলে আমরা একটা নিট স্টিচ করতে পারবো। তো প্রথম ফ্রন্ট বারের সাথে আমি একটা সিম্পল স্টিচ করে নিচ্ছি। এইখানে দুটো স্টিচের মাঝখান দিয়ে আমি একটা নিট স্টিচ তৈরি করে নিচ্ছি। তিউনিশিয়ান সিম্পল স্টিচ, নিট স্টিচ, তারপরে তিউনিশিয়ান সিম্পল স্টিচ, নিট স্টিচ। এই নিয়মে আমি আমাদের সেকেন্ড রোটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলব। একটা সিম্পল স্টিচ, পরে একটা তিউনিশিয়ান নিট স্টিচ, প্রথমে একটা সিম্পল স্টিচ, তিউনিশিয়ান নিট স্টিচ, সিম্পল, নিট, সিম্পল, নিট স্টিচ, তিউনিশিয়ান সিম্পল স্টিচ, নিট স্টিচ, তিউনিশিয়ান সিম্পল স্টিচ এবং নিট স্টিচ। এখন আমরা এই লাস্টের ঘরে আবারও এভাবে করে একটা লুপ তুলে নিলাম। তো আপনারা আরও একবার কাউন্টটা দেখে নেবেন। এখন আমরা রিটার্ন পাসে চলে যাচ্ছি। প্রথমে একটা চেইন তুলে নিচ্ছি, এরপরে yarn ওভার করে দুটো দুটো লুপ ছেড়ে দিয়ে আমি একদম ডান প্রান্ত পর্যন্ত চলে আসব যতক্ষণ না পর্যন্ত আমার হুকের উপরে মাত্র একটা লুপ বাকি থাকে। এখন আমরা এই সিম্পল দুইটা রো ফলো করার মধ্য দিয়ে কিন্তু আমাদের তিউনিশিয়ান অ্যারোহেড স্টিচটা শেষ প্রান্তে চলে আসলাম। তো আমাদেরকে এভাবে আবারও রো নাম্বার 1 এবং রো নাম্বার 2 করে করে বারবার রিপিট করে করে আমাদের প্যাটার্নটা তৈরি করে নিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একবার আমি করে দেখাচ্ছি। তো আমাদের প্রথম রোটা এভাবে করা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবারও 1 নাম্বার রো শুরু করতে যাচ্ছি। প্রথমে তিউনিশিয়ান সিম্পল স্টিচ 2 টুগেদার, তারপর yarn ওভার করে আবারও তিউনিশিয়ান সিম্পল স্টিচ 2 টুগেদার, yarn ওভার, সিম্পল স্টিচ 2 টুগেদার, yarn ওভার, 2 টুগেদার, yarn over, simple stitch 2 together, yarn over, 2 together। এভাবে করে আমি বাম প্রান্ত পর্যন্ত চলে আসব যতক্ষণ না পর্যন্ত আমার আর একটা ঘর করা বাকি না থাকবে
ততক্ষণ পর্যন্ত এই নিয়মে আমরা কাজটা করে যাব। তারপর ইয়ার্ন ওভার করে আমরা লাস্টের ঘরে এভাবে লুপটা তৈরি করে নেব। এরপরে আবারও রিটার্ন পাস করছি, একটা চেন নিয়ে তারপরে আবারও ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ ছেড়ে দিয়ে আমি ডান প্রান্তে ফিরে আসব। আমাদের 1 নাম্বার রো প্রায় শেষ। এখন আমরা 2 নাম্বার রো শুরু করব। 2 নাম্বার ফ্রন্ট বারের সাথে টিউনিশিয়ান সিম্পল স্টিচ, পাশের স্টিচে একটা নিট স্টিচ, সিম্পল স্টিচ, নিট স্টিচ, সিম্পল স্টিচ, পরবর্তী ঘরে নিট স্টিচ, প্রথম ঘরে সিম্পল স্টিচ, তারপরে ঘরে একটা নিট স্টিচ। এভাবে করে আমরা পুরোটা রো কমপ্লিট করে আসব। সিম্পল স্টিচ, তারপর একটা নিট স্টিচ। একটা নিট স্টিচ। এখন আমরা শেষের ঘরটা এভাবে দুটো লুপ একসাথে নিয়ে শেষ করে নিলাম। এখন রিটার্ন পাস করছি, চেইন 1, তারপর ইয়ার্ন ওভার করে দুটো দুটো করে লুপ ছেড়ে দিচ্ছি। এভাবে করে আমাদের 2 নাম্বার রোটা আরও একবার রিপিট করা হয়ে গেল। আমরা শেষ প্রান্তে চলে আসলাম। এভাবে করে রো 1 আর 2 যতবার ইচ্ছে আমরা রিপিট করে করে আমরা আমাদের যে কোনো প্রজেক্ট করে নিতে পারি। আপনারা দেখুন কি সুন্দর একটা লেসি এবং এয়ারি প্যাটার্ন তৈরি হয়েছে। এই ধরনের প্যাটার্ন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্রজেক্ট করে নিতে পারেন। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।